এয়ারপোর্টের ৭ নম্বর গেট চত্বর, সেখানে ১৬৩ ধারা জারি। রানওয়ে সম্প্রসারণ, সেই রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা। আজ প্রতিবাদ কর্মসূচির ডাক সিদ্দিকুল্লাহ চৌধুরীর। কোনো জমায়েত করা যাবে না, নির্দেশ বিধাননগর পুলিশের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন। টহলদারিতে ২০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সরাসরি আপনাদের নিয়ে চলে যাব, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, একদিকে জমায়েত, আরেকদিকে ১৬৩ ধারা জারি রয়েছে, কোনো জামায়াত করা যাবে না। কি অবস্থা এই মুহূর্তে এই এয়ারপোর্টের ৭ নম্বর গেটে? জমায়েত হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা লইতে বাধ্যতামূলক। তাই সকলকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে ১৬৩ ধারা জারি করা, তার কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। এবং বাংলার যে ৭ নম্বর গেট আমরা দাঁড়িয়ে আছি, ছবিটা দেখাবো। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে এই এলাকায় মাইকিং করা হচ্ছে যাতে ১৬৩ ধারা জারি করা হয়েছে, কোনোভাবে এখানে জমায়েত করা না যায়। সেই কারণে বিধাননগর পুলিশের পক্ষ থেকে যেমন ২০০-র বেশি অর্থাৎ ২৫০ পুলিশ মোতায়েন করা হয়েছে, তারই পাশাপাশি আরো ছবি দেখানোর চেষ্টা করব যে রাজ্য পুলিশের পক্ষ থেকে ২৫০ পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবে এখানে জমায়েত করতে আসলে তাদের জমায়েত করতে না দেওয়া হয়। ১৬৩ ধারা লাগু করা হয়েছে সেই কারণে। এবং চারিদিকে যদি গোটা এলাকার আমি ছবি দেখাই, পুলিশের পক্ষ থেকে এইভাবে বাড়তি নজরদারি এবং মাইকিং করা হচ্ছে। তার কারণ কিছুক্ষণ আগেই বাগড়া মসজিদ কমিটির মনসুর আলী, তিনি সদস্য, তিনি কিন্তু এসেছেন কথা বলার জন্য। পরবর্তী ক্ষেত্রে জানানো হয়েছে কোনোভাবে এখানে নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হবে না, তার কারণ ১৬৩ ধারা লাগু করা রয়েছে। রানওয়ে কাজের জন্য এই মসজিদ সম্প্রসারণের কাজের কথা বলা হয়েছিল এবং যার জন্য এই মসজিদ এই আন্দোলন নামে তারা এবং প্রতিবাদ কর্মসূচি ডাক দেয় সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল এই যে এয়ারপোর্ট চত্বর যে গোটা এলাকা, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে ৭ নম্বর যে গেট, মসজিদের সামনে প্রত্যেক জায়গায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দেখুন, দেখাবো এই মুহূর্তে যে কেন্দ্রীয় বাহিনী তারা গোটা এলাকায় রুট মার্চ করছে এবং ছবিটা দেখানোর চেষ্টা করবো। তার কারণ এখানে কোনোভাবে জমায়েত করতে না পারে তারা কিন্তু সেই ব্যবস্থা করছে। গোটা এই ৭ নম্বর গেট চত্বর, সেখানে পুলিশের পক্ষ থেকে যেমন তারা রুট মার্চ করছে, কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তারা প্রত্যেকটি এলাকায় রুট মার্চ করছে। তার কারণ কোনোভাবে এখানে ১৬৩ ধারা জারি করা রয়েছে, জমায়েত করতে দেওয়া যাবে না। আইসি এয়ারপোর্ট থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছে ঘটনাস্থলে। এবং এই ৭ নম্বর যে গেট, সেই ৭ নম্বর গেটের সামনে কত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কোনোভাবে নামাজ পড়তে গেলে সেখানে যাওয়া যাবে না। এবং তার কারণ রানওয়ে সম্প্রসারণের জন্য এই মসজিদ কিন্তু সরানোর যে পরিকল্পনা করা যাবে না, বিধাননগর পুলিশের নির্দেশ, কিন্তু এখনো পর্যন্ত কেউ কি এসে জমায়েত করেছেন? বাগড়া যে মসজিদ কমিটির সদস্যের পক্ষ থেকে মনসুর আলী, তিনি কিন্তু পুলিশের সঙ্গে কথা বলতে এসেছিলেন। তিনি জানিয়েছিলেন যে আজকে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা তারা ঘটাতে চান না, শুধুমাত্র শান্তিপ্রিয়ভাবে তারা নামাজ পড়তে চান। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় সেখানে কোনো রকম অনুমতি নেই, পাশের মসজিদে নামাজ পড়তে পারে। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই গোটা যে এলাকা, সেই এলাকা তারা দখল নিয়েছে। তার কারণ 10টার ঘড়ির কাটা 10টা বেজে গিয়েছে, কিছুক্ষণ পরে 12টার যে নামাজ রয়েছে সেই নামাজে তারা যাবেন এমনটা সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেল। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছে এবং তারা ইতিমধ্যেই যে গোটা এলাকা, বাঁকড়া মসজিদ সংলগ্ন এলাকা ৭ নম্বর গেট, সেখানে এইভাবে নজরদারি চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে এই ১৬৩ ধারা যে অবমাননা করে কোনোভাবে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য পুলিশের পক্ষ থেকে বা কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে গোটা এলাকা কিন্তু ইতিমধ্যেই দখল নেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে কোনোভাবে মসজিদে তারা ওই নামাজ পড়তে যেতে পারবে, বাঁকড়া মসজিদে, পাশের অন্য মসজিদ সেখানে তারা নামাজ পড়তে পারবে, কিন্তু বাঁকড়া মসজিদে কোনো রকম অনুমতি নেই। ১৬৩ ধারা জারি হয়ে রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে গোটা এলাকা এইভাবে ঘিরে ফেলা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে একইভাবে নজরদারি রাখা হচ্ছে। ওকে, আরো একবার ছবি দেখাই। কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ, এবং সেই মসজিদ সরিয়ে ফেলা হবে কেন? রানওয়ে সম্প্রসারণের জন্য। এয়ারপোর্ট ৭ নম্বর গেট দিয়ে ঢুকেই এই মসজিদ, বাঁকড়া মসজিদ, সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে, মুসলিম সম্প্রদায়কে জমায়েতের জন্য। যদিও বিধাননগর পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে বিএনএস এর ১৬৩ ধারা মেনে, যে এখানে কোনো জমায়েত করা যাবে না। আজ প্রতিবাদ কর্মসূচির ডাক সিদ্দিকুল্লাহ চৌধুরী, ইতিমধ্যেই মাইকিং করা হচ্ছে পুলিশের তরফে। বাঁকড়া মো এবং তার সংলগ্ন পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অর্থাৎ ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এই নির্ধারিত এলাকায় 4 জন বা তার বেশি লোক জমায়েত হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা লইতে বাধ্য থাকিবে। তাই সকলকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে কেউ এই নির্দিষ্ট এলাকাতে অবাঞ্ছিত জমায়েত করবেন না। প্রশাসনের সাথে সরকারি নির্দেশ পালনের সহযোগিতা করুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রেসার ক্রিয়েট করে মসজিদ নেবেন না। দুটো পথ, একটা হলো আলোচনা, আর একটা হলো সারা পৃথিবীর ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ 150 বছর, তাদের কাছে চিঠি লিখুন, 1, 2, 3, 4 প্রবলেম বলুন, আমি যাব বলবো। মসজিদ নেবে এয়ারপোর্ট আর আমরা বলবো নিয়ে নেন, নেভা। নিজের হাতে মসজিদ আমরা দেব না। 17 জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। এছাড়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বন্ধুদের বলবো, আমাদের আবেদনে আপনারা সামিল হবেন, দোয়া আশীর্বাদ দেবেন। উন্নয়নের কাজে মন্দির মসজিদ বাধা হবে না বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 1 কোটি মানুষ নিয়ে 7 নম্বর গেটে তিনি জমায়েত মসজিদ নিয়ে করবেন। শুভেন্দু অধিকারী ব্যবস্থা নেবেন। উন্নয়নের কাজে মন্দির হোক কিংবা মসজিদ হোক সেটাকে রেখে দেওয়া যাবে না। যদি এয়ারপোর্টের ভিতরে ওটা কোনো মসজিদ না হয়ে যদি হনুমানজির মন্দির হতো তাহলে আজকে সরকার যা করছে সেটাই করা হতো। আর ভগবান আল্লাহ এরা তো সর্বত্র বিরাজমান, গিয়েই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হাত তুললেই হয়। এটা মনে রাখবেন যেই যা করছেন, যে এখন আর বাবরের সরকার নেই, বিজেপির সরকার। মানুষের উন্নয়ন হলে মুসলমানদের উন্নয়ন হবেই বলছেন অগ্নিমিত্রা পল। সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় চিরকাল তো মুসলমানদের প্রতিশ্রুতি দিয়ে সেটাকে ভঙ্গ করে তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গটাকে তো পিছিয়ে দিয়েছেন 50টা বছর। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপকার হবে যদি এয়ারপোর্টটাকে বাড়ানো হয়। এয়ারপোর্টটা বাড়ানো যাচ্ছে না কারণ ওই মসজিদটা রয়েছে বলে। আর এয়ারপোর্টে যদি উন্নয়ন হয়, মানুষের যদি উন্নয়ন হয়, তার মধ্যে মুসলিমদেরও উন্নয়ন হবে, শুধু তো হিন্দুদের হবে না। সুতরাং প্রত্যেক সময় মানুষকে তাতিয়ে ভুল বুঝিয়ে ধর্মকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। আপনাদের তো দূরে সরিয়ে দিয়েছে মানুষ, তারপরেও সিদ্দিকুল্লাহ বাবু আপনার শিক্ষা হচ্ছে না।